প্লাস্টিক বর্জ্য মানব স্বাস্থ্য, জীববৈচিত্র্য ও জলবায়ুর জন্য হুমকি স্বরূপ। 2 বছর আগে 175টি দেশ এই বিষয়ে একটি ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করে। এরপর জাতিসংঘের 4 দফার আলোচনার পরও তেল উৎপাদনকারী দেশগুলোর বিরোধিতায় তা আলোর মুখ দেখেনি। 2024 সালের মধ্যে প্লাস্টিক দূষণ শেষ করার ভিত্তি স্থাপনের প্রতিশ্রুতিরও খবর নেই। বিশ্বে এখনও টিকে আছে $712 বিলিয়ন প্লাস্টিক শিল্প। এবার দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে জাতিসংঘের চূড়ান্ত দফার আলোচনায় বৈশ্বিক চুক্তির বিষয়টি গুরুত্ব পাচ্ছে, যেখানে প্লাস্টিক দূষণ রোধ ও সামুদ্রিক পরিবেশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা গ্রিনপিসের এক গবেষণা বলছে, আয়োজক দেশ দক্ষিণ কোরিয়া প্রতি বছর প্রায় 20 মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক উৎপাদন করে, যা জাপান ও তাইওয়ানের সমান। প্লাস্টিক দূষণ রোধে একটি কার্যকর আইন করার আহ্বান জানিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন দেশ থেকে আসা জলবায়ু কর্মীরা। তাদের মতে দূষণ বন্ধের অন্যতম উপায় প্লাস্টিক উৎপাদন কমানো। 한국환경운동연합과 10개 지구회법 멤버들 오늘 모인 500명의 사람들은 휴먼 사인을 진행했습니다. We have a big plastic problem in Australia, like all around the world. We know that fossil fuel companies are responsible for the plastic crisis. বিশেষজ্ঞদের মতে প্লাস্টিকের ব্যবহার কমানোর চুক্তিটি কার্যকর হয়নি। প্লাস্টিক দূষণের জন্য গ্রাহকদেরও দায়ী করেন এই বিশেষজ্ঞ। 플라스틱 감축 목표에 대한 논의도 지금 진전이 전혀 되고 있지가 않고, 그리고 플라스틱 생산국하고 이제 소비국 간의 어떤 입장 차이가 এবারের আলোচনার লক্ষ্য ভবিষ্যতে প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার দুটোই কমানো। তা না হলে আগামী 10 বছর পর প্লাস্টিক বর্জ্যে ছেয়ে যাবে গোটা বিশ্ব। আর 2060 সালের মধ্যে বিশ্বব্যাপী প্লাস্টিকের ব্যবহার বাড়বে 3 গুণ, যার অর্ধেক হবে অব্যবহারযোগ্য প্লাস্টিক। আর প্লাস্টিকের ব্যবহার সবচেয়ে বেশি হবে সাব-সাহারান আফ্রিকা ও এশিয়া অঞ্চলে। তানভীর জানি, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।